দুর্গম পাহাড়ের উপর দিয়ে আপনারা যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আবার চীনের মহাপ্রাচীর বলে ভুল করবেন না। হ্যাঁ, এটাও চীনের। চায়নারা যে আসলে কত আধুনিক এবং কত বৈচিত্র্যময়, কত রোমাঞ্চকর লাইফ কন্টিনিউ করতে পারে, এরা যে কত কিছু বানিয়ে ফেলতে পারে, এই রাস্তাটা দেখলে আপনি বুঝতে পারবেন। পাহাড়ি এবং একটা ডেঞ্জারাস রাস্তা, পাহাড়ের কোল ঘেঁষে খাড়া পাহাড়, একটু পড়ে গেলেই আপনি শেষ। এরকম একটা জায়গায় তারা পর্যটকদের জন্য একটা রাস্তা তৈরি করেছে। যারা অ্যাডভেঞ্চার তারা এই রাস্তা দিয়ে হাঁটবে। এটা হচ্ছে একটা বিশ্রামাগার, এখানে সে ওই অ্যাডভেঞ্চাররা বিশ্রাম নিতে পারবে। তারপর আবার সেই রাস্তা, এই রাস্তা থেকে আপনারা নদী দেখতে পারবেন, পাহাড়ের পাদদেশ দেখতে পারবেন। কতটুকু খাড়া দেখুন, নদীর কি স্বচ্ছ জল। এই পাহাড়ের দিয়ে হাঁটলে আপনি অনেক সময় অনেক বেশি ক্লান্ত হয়ে যাবেন। যারা অ্যাডভেঞ্চার টাইপের, যারা এরকম দুর্গম পাহাড় পাড়ি দিয়ে অভ্যস্ত, তাদের কাছে হয়তো কোনো প্রবলেম হবে না। আবারও একটি বিশ্রামাগার আমরা অতিক্রম করলাম। দেখুন, অনেক অনেক রোমাঞ্চকর একটা রাস্তা, সবুজের সমারোহ, পাহাড়ের 360 ডিগ্রিতে আপনি যদি দেখেন তাহলে সবুজ পানির নদী দেখতে পারবেন, কি স্বচ্ছ জল। রাস্তাটা চলে গেছে, আমরা দেখি রাস্তাটা কোথায় গিয়ে শেষ হয়। সেখানে আমরা কি দেখতে পাবো আমরা জানি না, আমরা রাস্তা দিয়ে যাচ্ছি। মাঝে মাঝে কিন্তু আমরা বিশ্রামাগার দেখতে পাচ্ছি। এখন যে জায়গাটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে গাড়ি রাখার জায়গা। আমরা এই পর্যন্ত আমরা গাড়ি দিয়ে আসতে পারবো। এখানে গাড়িটা রেখে তারপর আমরা আবারও রওনা দিতে পারবো। এখানে গাড়ি পার্কিং করা আছে, ওই নিচ দিয়ে একটা রাস্তা আছে গাড়িতে এখানে আসা পর্যন্ত। এখানে আসার জন্যে আবার ওই রাস্তা, এই রাস্তাটা কিন্তু শুধু পায়ে হেঁটে যাওয়ার জন্যে। হ্যাঁ, যারা পায়ে হেঁটে যেতে পারবে, যাদের শরীরে শক্তি আছে প্রচুর পরিমাণে, যারা কষ্ট সহ্য করতে পারে, একমাত্র তাদের জন্যেই এই রাস্তাটা। আমরা কিন্তু শেষ পর্যন্ত যাব, রাস্তাটা শেষে কি আছে আমরা দেখব। আসলে মানুষজন কেন এই রাস্তা দিয়ে হেঁটে কোথায় যাচ্ছে এবং কি দেখতে যাচ্ছে। আমরা এই রাস্তার এই বিদ্যুতের ব্যবস্থাও আছে, টাওয়ার আছে, ইন্টারনেট লাইন আছে, মাঝে মাঝে খাবারের দোকান আছে, পানির সাপ্লাই আছে। আমরা হয়তো শেষ প্রান্তে চলে এসেছি রাস্তাটার। এই যে এইখান থেকে আমরা নদী দেখতে পারবো, শহর দেখতে পারবো। কি সুন্দর একটা শহর, 360 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি আমরা শহরটাকে দেখতে চাই। পাহাড়ের পাদদেশের শহর, অনেক সুন্দর একটা শহর, পাহাড় নদী শহরের কম্বিনেশন।